সুপ্রিয় সুধী, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন বন্ধুর সহযোগিতায় মাসুরে নিবেদিত আমারে দেব না ভুলিতে মাসুরে একটি নজরুল চর্চা কেন্দ্র। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর সব সৃষ্টি নিয়ে আমাদের আয়োজন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে নজরুলের গান এবং কবিতা প্রবন্ধ, তার শিশুতোষ রচনা আমরা সবসময় দেখি এবং পাই, কিন্তু সাম্প্রতিককালে গবেষণায় নজরুলের প্রায় ৭২টি নাটক আমাদের সামনে এসছে। এর মধ্যে লেটোর দলের তার যে লেখা নাটকগুলো, যেগুলো অভিনীত হয়েছে তার কৈশোরে, সেগুলো কিন্তু এখন সামনে আসছে এবং আমরা সেই নাটকগুলোর মধ্যে এত হাসির নাটক আছে, জীবন সংগ্রামের নাটক আছে, সেগুলো আমরা দেখছি এবং উপভোগ করছি। এই সামনেই নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী। এটা কিন্তু একটা খুবই সিগনিফিক্যান্ট সময় আমাদের জন্যে, খুবই গুরুত্বপূর্ণ সময়। নজরুল বর্ষ চলছে। প্রিয় দর্শক, আজকে আমরা এই সরাসরি আয়োজনে যুক্ত হয়েছি আপনাদের সঙ্গে। আপনারা যারা নজরুল প্রেমী আর যারা আমাদের সঙ্গে আছেন এই আয়োজনে, তাদের সঙ্গে এখন পরিচয় করে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন দেশের বিশিষ্ট নজরুল সাধক, আমাদের বাঁশরীর কর্ণধার, আমাদের সকলের প্রিয় ইঞ্জিনিয়ার খালিকুজ্জামান, এবং এই আয়োজনেরও তিনি মূল পরিকল্পক। আমাদের সঙ্গে আছেন দেশখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ইয়াকুব আলী খান, আছেন তরুণ সঙ্গীত শিল্পী মায়াবী রেনেসা, আর আজকে যারা বাজাবেন কিংবদন্তি বাঁশি শিল্পী গাজী আব্দুল হাকিম, তবলায় আছেন সুলতান, গিটারে দীপন এবং কিবোর্ডে পার্থদা। আমরা প্রথমে একটু গান শুনে নিই। আমরা প্রথমে যাই মায়াবী রেনেসার কাছে, তরুণদের প্রাধান্য আগে দিই। কোন গানটি শুনবো প্রথমে? প্রথমে কাজী নজরুল ইসলামের একটা খুব বেশ অপ্রচলিত একটা গান, হিন্দি গান। গানটির কথা সাখিরি দেখ তো বাগ মে কামিনী। শুনি আমরা। सखिरी देख तो बाग में कामिनी, जूही चमेली की कैसी बहार है। सखिरी देख तो बाग में कामिनी, जूही चमेली की कैसी बहार है। सखिरी देख तो बाग में कामिनी। हर डाली से तोड़ के कच्ची कलियों को गूंथे हम जोड़ के। हर डाली से तोड़ के कच्ची कलियों को गूंथे हम जोड़ के। प्रेम माला पिहाए दिलदार यार को, प्रेम माला पिहाए दिलदार यार को। मस्त होकर गले मिलती हर रात है। सखिरी देख तो बाग में कामिनी, जूही चमेली की कैसी बहार है। सखिरी देख तो बाग में कामिनी।
ধন্যবাদ মায়াবী রিনেসা। আমরা একটা ফোনে যাব, তার আগে একটু মায়াবী রিনেসার সঙ্গে একটু কথা বলি। কটা হিন্দি গান নজরুলের আছে, তুমি কটা শিখেছো? আমি এখন পর্যন্ত 2টা শিখেছি। কটা শিখেছো? আমরা একটা ফোন নিয়ে নেবো, তারপরে আমি খালেক ভাইয়ের কাছে যাবো। হ্যাঁ, হ্যালো বলুন, প্রিয় দর্শক, আপনার নাম বলুন। হ্যালো, জি বলুন। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি এমডি আসাদ বলছি, মিলপাড়া, কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে আসাদ সাহেব বলছেন, বলুন আপনার প্রশ্ন থাকলে বলুন। আহ, স্যার, আমি বলতে চাচ্ছি যে আমি প্রথমেই কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই বাঁশরীর স্বপ্নদ্রষ্টা ডক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ খালেকুজ্জামান মহোদয়কে, যিনি নিরলসভাবে শ্রম দিয়ে যাচ্ছেন সংগঠনটির সার্বিক দিক নিয়ে। আমার সৌভাগ্য হয়েছিল গত 2025 সালের 1 জুলাই এবং 1 নভেম্বর দুইবার আমি বাঁশরী নিবেদিত আমারে দেব না ভুলিতে অনুষ্ঠানটির জিটিভির এই মহৎ কর্মযজ্ঞে উপস্থিত হওয়ার সৌভাগ্য হয়েছিল। আমি ডক্টর খালেকুজ্জামান স্যারের কাছে একটি বিশেষভাবে অনুরোধ জানাতে চাই। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে সকল ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাবান গানের শিল্পী, আবৃত্তি শিল্পী, এনাদেরকে যদি জাতীয় কবির সাহিত্যকর্মকে নিয়ে আরো সুন্দরভাবে তুলে ধরা যায়, তাহলে আমার মনে হয় তার সৃষ্টিকর্ম আমাদেরকে পরবর্তী প্রজন্মের কাছে একটা বিস্তার লাভ করবে। সেই সাথে ডক্টর খালেকুজ্জামান স্যারকে আমি একটি অনুরোধ জানাবো, কাজী নজরুল ইসলামের শিশুতোষ সৃষ্টিকর্মকে শিশুদের অংশগ্রহণের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার একটা বিশেষ অনুরোধ রইল। অনেক ধন্যবাদ আসাদ সাহেব আপনাকে, আপনার প্রস্তাবের জন্য। এখনই আমি খালেক ভাইয়ের কাছে যাচ্ছি। খালেক ভাই, আপনি বলুন যে আপনি তো কাজ করছেন দীর্ঘদিন নজরুলকে নিয়ে। এই যে একেবারে কুষ্টিয়া থেকে আপনার যারা ভক্ত, যারা অনুরাগী, তারা ফোন করছে এখন, তারা বলছে যে কাজটা তারা বলছে যে নজরুলের নিয়ে অনেক কাজ হচ্ছে, ও কাজ আপনি করেন, আমরা করি, কিন্তু শিশুতোষ যে রচনাগুলো নজরুলের, সেটা নিয়ে, শিশুদের নিয়ে আপনার কোনো পরিকল্পনা? শিশুদের নিয়ে তো অনেক কাজ আছে যেগুলো নজরুল সত্যিকার অর্থে শিশুদের জন্য লিখেছেন। এবং ওগুলো পড়লে আপনি দেখবেন যে ওগুলো সত্যিকারের শিশুদের জন্য লেখা, বড় মানুষের জন্য লেখা না। আমরা অনেক ছড়া দেখি, কিন্তু সেটা ঠিক যে শিশুদের মানসিকতার প্রতিফলন করে তা না। নজরুল যখন শিশুতোষ লেখা লিখছেন, যেমন তার কবিতাটা ধরেন নবার নামতা পড়া, অথবা খুকু কাঠবিড়ালি যদি ধরেন, দেখবেন একজন সত্যিকার একটা বাচ্চা তার অনুভূতি প্রকাশ পেয়েছে। নবার নামতা পড়া আমি সবসময়ই কবি এটা কথা মনে হলে আমার হাসি পায়। তাল গাছ, হ্যাঁ, তাল গাছের মধ্যে তাল গাছও ওই বাচ্চাদের মতোই। নজরুল আমরা সবাই জানি, তারপর আরেকবার আমি বলছি, নজরুল যখন বাচ্চাদের জন্য লিখেছেন তিনি নিজে বাচ্চা হয়ে গেছেন, একদম বাচ্চাদের মতো থেকে বাচ্চাদের সাথে কাজ করেছেন। গরল দোরখলো একই সবগুলো নজরুলের সবগুলো শিশুতোষ রচনাই একই। এবং যে প্রস্তাবটা উনি দিয়েছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রস্তাব, দুইটা বিষয়ই। তবে আমি খুশি হব ওনার সাথে আলাদাভাবে আলাপ করতে, ওনার কোনো আইডিয়া আছে কিনা যে আইডিয়াগুলো আমরা নিয়ে আমরা বাস্তবায়ন করতে পারি। এটা হলো পরবর্তীকালে আমাদের একটা কর্মসূচি হতে পারে। 2 নম্বর যেটা শিশুদের নিয়ে যে কাজ, এটা আমি অনেক দিন ধরেই ভাবছি এরকম একটা কাজ করা দরকার। আমি একটা কাজ শুরু করেছিলাম, তখন করোনার জন্য বন্ধ হয়ে গেছিল। কাজটা ছিল এরকম যে আমি বাংলাদেশের মূল আইডিয়া যে বাংলাদেশের বিভিন্ন স্কুল থেকে 10-15 জন ছাত্রছাত্রী নিয়ে আসা, তাদের একজন শিক্ষকের নেতৃত্বে ঢাকায় নিয়ে এসে তাদের নিয়ে একদিন আমরা নজরুল চর্চা করব। তার মানে কি, তাকে আমরা নিয়ে আসব সকালে, এসে কবির কবরের ওখানে থাকবে কয়েক ঘন্টা। তারপর কবির স্মৃতি বিজড়িত যে জায়গাগুলো আছে, বাংলা একাডেমি, পুরান ঢাকা এবং আরও যে সমস্ত জায়গায়, নজরুল ইনস্টিটিউট, এই সমস্ত জায়গায় আমরা যাব, তাদের দেখাবো নজরুল এখানে ছিলেন, এখানে এই কবিতাটা, যেমন চলচল কবিতার কথাই বলি, তিনি ঢাকায় এস এম হলে লিখেছেন। তখন এটার নাম অবশ্য এস এম হল ছিল না, তখন এইটা ছিল এখনকার মেডিকেল কলেজ,
এটার দোতলায় বসে লিখেছেন। তারপরে এরকম অনেক কিছুই আছে। SM হল তখনও মেডিকেল কলেজেই ছিল, ওইটা তখন ঢাকা হল ছিল, সেখানে ঢাকা মুসলিম হল, ঢাকা মুসলিম হল ছিল। মুসলিম হল তখনও SM হল হয়নি ওইভাবে। কিন্তু তখন নজরুল অনেকবার আসছেন, অনেক জায়গায় কবির স্মৃতি আছে, সেগুলো সম্পর্কে সচেতন করা। আমরা মাত্র একবার করতে পারছিলাম, তারপরে করোনা শুরু হওয়াতে আমাদের এই প্রোগ্রামটা বন্ধ হয়ে এটা মানে গেছে। একটা স্কুল ধরে করতে হবে, একবার এক সপ্তাহে এক স্কুল আনতে চাইছিলাম। এটা অবশ্য বিরাট কর্মযোগ্য হিসাব করে। অনেক অনেক অর্থের ব্যাপার আছে। এটা দেখি সুযোগ হলে এটাও করব না যে তা না, মাথায় আছে। কিন্তু আরেকটা কাজ করা দরকার, যে স্পেসিফিক্যালি আমাদের টেলিভিশনে বাচ্চাদের জন্য প্রোগ্রাম হয়, দুরন্ত টেলিভিশনে বিশেষভাবে উল্লেখ করতে হয়, সেক্ষেত্রে তো পুরোপুরি বাচ্চাদের নিয়ে। ওখানেও আমরা কিছু ভাবছি বাচ্চাদের নিয়ে করার জন্য, অন্য জায়গায়ও হতে পারে, এমনকি গাজী টেলিভিশনেও হতে পারে। আমরা এটা চিন্তা করছি। আসলে আমি 20টা পর্বের জন্য আমি এই কি বলে স্ক্রিপ্ট লিখে ফেলছি না, লিখে রাখছি। এটা 20টা পর্ব করা যাবে। এটার জন্য আমি সামনেই আপনাকে ধন্যবাদ আসাদ সাহেব। আমরা আশা করি সামনে আমরা এই শিশুতোষ এই লেখাগুলো নিয়ে আমরা কিছু করার চেষ্টা করব। তার তো নাটক, শিশুতোষ নাটক একটা তো সবারই বলতে হয়, পুতুলের বিয়ে। আপনার অবগতির জন্যই বলছি যে আমাদের একটা কাজ শুরু হয়ে গেছে। আমরা চাই বাংলাদেশের প্রতিটা জেলাতে অন্ততপক্ষে একটা করে নাট্যদল হবে, যারা নজরুলের পুতুলের বিয়ে নাটকটা অভিনয় করবে। এবং তারা শুধু বিভিন্ন স্কুলে গিয়ে হ্যাঁ, এটা খুব ভ্রাম্যমান দল থাকবে, যারা বিভিন্ন স্কুলে যেয়ে এই নজরুলের পুতুলের বিয়ে নাটকটা অভিনয় করবে। এরকম একটা কাজে আমরা অলরেডি হাত দিয়েছি। আমরা 2টা ব্যাচে আমরা 30 জন নির্দেশককে আমরা অলরেডি তৈরি করেছি, তার মধ্যে একটা কুষ্টিয়ারও ছিল। এবং আমরা সামনে খুব তাড়াতাড়ি আর একটা গ্রুপ, আমরা আগের 2টা গ্রুপে ছিল মেয়েরা, সামনের গ্রুপে আমরা ছেলেদের একটা গ্রুপ নেব। এবং আমাদের টার্গেট যেটা, আমরা তো ইঞ্জিনিয়ার মানুষ, টার্গেট ওরিয়েন্টেড কাজ করতে হয় এবং শেষে রেজাল্ট থাকতে হয়। যদি রেজাল্ট না হয় সেটাকে আমরা কাজ বলি না, আমরা বলি যে সায়েন্সের মানুষ, আমরা বলি যে কোনো কিছু যখন হলো তখনই কাজ, যদি না হয় আমি বসে বসে চিন্তা করলাম সেটা কোনো কাজ, সেটাও কাজ। আমরা আপনাদের কাজের কথা আরো শুনবো, আমরা একটু গান শুনে আসি। প্লিজ। ইয়াকুব আলী খান, কোন গানটি শুনবো আপনার কাছে? একটা গজল গাই, শুনুন। রুমঝুম রুমঝুম। সবসময় আপনি এই গানটা ভালোই করেন। রুমঝুম 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 রুমঝুম, কে রে নুপুর পায়, কে রে নুপুর পায়, রুমঝুম রুমঝুম, কে রে নুপুর পায়, রুমঝুম রুমঝুম, ফুটিল শাখে মুকুল, ফুটিল শাখে মুকুল, ও রাঙা চরণ গায়, রুমঝুম 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 রুমঝুম। সে নাচে তটিনী জল, টলমল টল
নাচে তটিনী জল টলমল টলমল বনের বেনির তল বনের বেনির তল ফুল দল মোর ছায় ফুল দল মোর ছায় ফুল দল মোর ছায় রোম ঝোম কেড়ে নুপুর পায় রোম ঝোম বেজরি জরির আচল ঝলমল ঝলমল নামিল নভের বাদল নামিল নভের বাদল ছল ছল বেদনায় তালি বন থই তা থই করো তালি হানি রই তালি বন থই তা থই করো তালি হানি রই কবিতর তমালি কই কবিতর তমালি কই শোষিতে উবারি বায় শোষিতে উবারি বায় রোম ঝোম রোম ঝোম রোম ঝোম রোম ঝোম কে রে নুপুর পায় কে রে নুপুর পায় রোম ঝোমা রোমা ঝোমা রোমা ঝোমা রোমা ঝোমা রোমা ঝোমা রোমা ঝোমা। অনেক ধন্যবাদ ইয়াকুব আলী খান। আপনার এই গানটা যতবারই শুনি ততবারই ভালো লাগে। তো আমি চাই যে 50 বছরের নজরুলের আরও আপনি অনেক গান জানেন, সেই গানগুলো আমাদের শোনাতে হবে। আচ্ছা, শোনাবো পরে, কিন্তু এই গানটি আমার খুব প্রিয় একটা আমি গান। জানি সেটা। মায়াবী রেনেসা কোন গানটি শুনবো? এবারে গাইছি পিউ 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 বলে পাপিয়া। শুনি আমরা। পিউ 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 বলে পাপিয়া, পিউ 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 বলে পাপিয়া, বুকে তারি পিয়া রে চাপিয়া, ওলে পাপিয়া, ওলে পাপিয়া, ওলে পাপিয়া, পিউ 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 বলে
খুবই সুন্দর। মায়াবী রেনেসা তো হারমোনিয়াম ছাড়াই সে দুর্দান্ত গায়। তার এই প্র্যাকটিসটা খুব ভালো, এবং পৃথিবীর সব দেশেই বড় শিল্পীরা হয়তো দূরে মানে বাদ্যযন্ত্র থাকে, তারা গান করে। তো অনেকে মনে করে তরুণদের এরকম একটা ভয় ধরা দেওয়া হয় যে নজরুলের গান এত ক্লাসিক্যাল বেস, যে নজরুলের গান কঠিন, এটা গাওয়া যাবে না। তো একজন তরুণ শিল্পী, তুমি তো গাইছো নজরুলের গান অসাধারণ। তুমি বলো যে নজরুলের গান আসলে কি গাওয়া খুব কঠিন? আমি এটা আসলে মনে করি যে পৃথিবীর সব গানই কঠিন। তো আমি যেহেতু চর্চা করি, আমার কাছে মনে হয় একটু প্র্যাকটিস করলে সম্ভব, তবে পারফেকশন আনতে গেলে অনেক কঠিন ব্যাপারটা। পারফেকশন তো সব আমরাই চাইবই, তাই না? এবং তরুণদের কাছে চাইবো। অনেক ধন্যবাদ মায়াবী রেনেসা। একটা ফোন শুনি আমরা। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম, আপনার নাম বলুন কাইন্ডলি, কোথা থেকে করছেন? আমি রকি বলছি পঞ্চগড় থেকে। পঞ্চগড় থেকে রকি, জি বলুন, প্রশ্ন বলুন। আমার প্রশ্ন বলতে, আমি প্রথমেই ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান স্যারকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করার জন্য। আচ্ছা, আমি ইয়াকুব আলী স্যারকে একটা গানের রিকোয়েস্ট ছিল আমার। দুয়ারে দুয়ারে দাঁড়িয়ে দুয়ারে দাঁড়িয়ে আড়ালে দুয়ারে মোর। দাঁড়ালে দোয়ানে মোর, কে তুমি ভিখারিনী, এটা তো জি জি। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমরা রিকোয়েস্ট করব। আমাদের এখন অনেক গুরুত্বপূর্ণ একটা আলাপ আছে, আবার আপনি গানটা শুনবেন, যদি করে গান শুনতে থাকুন। ধন্যবাদ আপনাকে। খালেক ভাই, যে জায়গায় আমরা ছিলাম, এটা এখন তো 50 বছর নজরুলের এই বছর এটা মৃত্যুবার্ষিকী, এটা খুবই গুরুত্বপূর্ণ। একজন কবির জীবনে 50 বছর অতিক্রম করে এসছে, এবং 5টা জেনারেশন সে পার করছে, এবং নজরুল সদর্পে। আমি কয়েকদিন আগে ভুটানে গিয়েছিলাম আমাদের কালচারাল টিম নিয়ে, শিল্পকলা একাডেমির পক্ষ থেকে, কালচারাল মিনিস্ট্রির পক্ষ থেকে। তো সেখানে যখন আমরা আমাদের জাতীয় কবির কথা বললাম, যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের স্বাধীনতা সংগ্রামে তার গান আমাদের প্রাণিত করেছিল, দুর্গমগিরি গাওয়া হলো, ওরা খুব শ্রদ্ধা ভরে সেটা শুনলো, এবং খুবই তারা মানে আনন্দ প্রকাশ করলো। তো একটা জাতীয় কবি একজন জাতির থাকা, সেটা কিন্তু অনেক বড়। আমরা হয়তো হেলায় অবহেলায় বুঝি না, কিন্তু আপনি যে তার জন্য যে এত কাজ করছেন, এর কারণটা কি বলেন তো দেখি? এটা তো নজরুল তো আমাদের জাতীয় কবি, নজরুল আমার কবি, আপনার কবি, এটা নজরুল আমাদের সবার কবি। জাতীয় কবির প্রতি জাতির প্রতিটা মানুষের একটা দায়িত্ব কর্তব্য আছে। আর আমি সেই সাথে যেটা মনে করি, আমরা জাতীয় কবি, আপনি বললেন যে 50তম মৃত্যুবার্ষিকীর সামনে, 76 সালে কবি মারা গেছেন, কিন্তু তার আগে সত্যিকারে 42 সাল থেকেই, 42-এর জুলাই মাস থেকে নজরুল প্রচণ্ড অসুস্থ। ওই সময়টাকে প্রাণ ছিল কিন্তু জীবিত বলা যায়, জীবনমৃত বলা হয় আর কি। হ্যাঁ, জীবন মৃত ছিল। ওটাও একটা অত্যন্ত কষ্টের। তার মানে এত বছর, সেই 42 থেকে সত্যিকার অর্থেই তবু যে আমাদের মধ্যে ছিল, আছে। এটাই আমাদের হ্যাঁ। জন্য আনন্দের। কিন্তু আনন্দের চেয়েও বেশি ব্যাপার হচ্ছে কাজী নজরুল ইসলাম। যদি আপনি গভীরভাবে চিন্তা করেন, তাহলে কাজী নজরুল ইসলাম এমন একজন মানুষ যাকে আমাদের প্রতিক্ষণে দরকার, প্রতিদিন দরকার। নজরুল 76 সালে মারা গেছেন। আমরা নজরুলকে যতই স্মরণ করি, আমি যতই কাজ করি, আপনি যতই কাজ করেন, তাতে নজরুলের সত্যিকার অর্থে কোনো আসে যায় না। আমি মনে করি কোনোই আসে যায় না। কিন্তু কি আসে যায়, আমাদের প্রয়োজন নজরুলকে। 2 বছর আগে দেখলেন, যখন বাংলাদেশে একটা গণ আন্দোলন চলছে, পিপুলস ইয়াং জেনারেশনের আন্দোলন চলছে, সেই সময়ে কার কবিতা মানুষ একবার নজরুলের ছবি আঁকছে, তারা গ্রাফিতি নজরুলের করছে, ছবি আঁকছে, তার এখনো গান দেখবেন লিখছে, কবিতা লিখছে। ঢাকা শহর বা ঢাকার বাইরের বিভিন্ন শহরে যে দেয়াল লেখনগুলো দেখবেন, তার কমপক্ষে 4 ভাগের 1 ভাগ নজরুলের কবিতা থেকে নেওয়া, নজরুলের প্রবন্ধ থেকে নেওয়া। তার মানে কি, আমাদের প্রয়োজন ছিল, প্রয়োজন আছে, এই জন্য নজরুলের কবিতা দিয়ে আমাদের ভাব প্রকাশ করছি। নজরুলকে আমাদের প্রয়োজন। আমরা যদি একটা, আবার বলি, এটা খুবই বারবারই বলা দরকার, যে আমরা যদি একটা সম্প্রীতির বাংলাদেশ হতে চাই, সব মানুষ যদি সুখে শান্তিতে থাকতে চাই, আমরা যদি একটা সমৃদ্ধ বাংলাদেশ হতে চাই, আমরা যদি সমতার বাংলাদেশ হতে চাই, যেখানে মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না, তাহলে
আমাদের নজরুলকে চর্চা করতে হবে। শুধু কথা মুখে বললে হবে না, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে। এবং আমরা যেটুকু কাজ করছি, আমার কাছে মনে হয় যে আমরা নজরুলকে দীর্ঘদিন যাবৎ অবহেলা করে যাচ্ছি, যে অবহেলা তার প্রাপ্য না। আমরা অবহেলা করিনি কোন মনীষীকে বলেন? নজরুলকে বোধহয় একটু বেশি নজরুলকে বেশি করা হয়েছে। বেশিই করছে, তার বোধহয় কিছু কারণও আছে। কারণটা সহজভাবে বলতে গেলে যে আমাদের স্বার্থে আঘাত লাগে। আমরা যদি নজরুল চর্চা করি তাহলে আমাদের স্বার্থে কোথায় না কোথায় আমাদের স্বার্থে আঘাত লাগে, যে কারণে আমরা ঠিকমতো নজরুল চর্চা করতে ভালো বোধ করি না। নজরুল তো সুষম বন্টনের কথা বলছেন, তো এটাই। সুষম বন্টন তো সবাই চাইবে না, তাই না? এটাই। সেটা হলো এই জন্য আমাদের জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে, আমাদের সামাজিক জীবনে নজরুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু প্রাসঙ্গিক বললে কম বলা হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য আমাদের সবারই, প্রতিটা মানুষেরই নজরুল চর্চা করা দরকার, হৃদয় লালন করা দরকার। হৃদয়ে- আপনার কাছে আসবো, আপনি একটা গল্প বলতে চেয়েছেন, আমি পরে শুনছি সেটা। আমি একটু ভাইয়ের গান শুনে নিই। ইয়াকুব ভাই এবার কোন গানটা শুনবো? অনুরোধের গানটি শোনাই। হ্যাঁ, শোনান। দাঁড়ালে দুয়ারে মন, দাঁড়ালে দুয়ারে মন, কে তুমি ভিখারিণী, দাঁড়ালে দুয়ারে মন, কে তুমি ভিখারিণী, গাহিয়া সজল চোখে বেলা শেষের রাগিনী, দাঁড়ালে দুয়ারে মন। মিনতি ভরা রাখি, কে তুমি ঝড়ের পাখি, মিনতি ভরা রাখি, কে তুমি ঝড়ের পাখি, কি ধীরে জোড়ায় ব্যথা, কেমনে কোথায় রাখি, কোন প্রিয় নামে ডাকি, বলো কোন প্রিয় নামে ডাকি, বলো কোন প্রিয় নামে ডাকি, বলো কোন প্রিয় নামে ডাকি, মান ভাঙাবো মানিনি, মান ভাঙাবো মানিনি, মান ভাঙাবো মানিনি, দাঁড়ালে দুয়ারে মোর, কে তুমি ভিখারিণী, গাহিয়া সজল চোখে বেলা শেষের রাগিনী, দাঁড়ালে দুয়ারে মোর।
বুকে তোমায় রাখতে প্রিয়, চোখের আমার বাড়ি ঝরে, চোখে যদি রাখতে চাই, বুকে ওঠে ব্যথা ভরে। যত দেখি তত হায় পিপাসা, বাড়িয়া যায় পিপাসা, বাড়িয়া যায়। কে তুমি জাদু করে বলো, কে তুমি জাদু করি বলো, কে তুমি জাদু করে বলো, কে তুমি জাদু করি বলো, কে তুমি জাদু করি। স্বপন মরু চারিণী, স্বপন মরু চারিণী, স্বপন মরু চারিণী, দাঁড়ালে দুয়ারে মোর, কে তুমি ভিখারিণী, গাহিয়া সজল চোখে বেলা শেষের রাগিনী, দাঁড়ালে দুয়ারে মোর, দাঁড়ালে দুয়ারে মোর, দাঁড়ালে দুয়ারে মোর। অনেক ধন্যবাদ আমাদের ইয়াকুব ভাই, যিনি গানটি শুনতে চেয়েছিলেন। নিশ্চয়ই তিনি শুনেছেন গানটি। কোন গানটি শুনবো? এবার গাইছি তৌফিক দাও খোদা ইসলামে। শুনি আমরা। তৌফিক দাও খোদা ইসলামে, মুসলিম শাহ কোনো আবাদ। তৌফিক দাও খোদা ইসলামে, মুসলিম শাহ কোনো আবাদ। দাও সেই হারানো সালতানাত, দাও সেই বাহুদিন হোক আজাদ। তৌফিক দাও খোদা ইসলামে।
এক জামাত উড়ুক নিশান ফের যুক্ত চাঁদ তৌফিক দাও খোদা ইসলামে মুসলিম জাহাঁ কোনো হোক আবাদ দাও সেই হারাম সালতানাত দাও সেই বাহুদিন হোক আজাদ তৌফিক দাও খোদা ইসলামে তৌফিক দাও খোদা ইসলামে তৌফিক দাও খোদা ইসলামে। বাহ, চমৎকার। আমাদের মায়াবী রেনেসা মোটামুটি অপ্রচলিত যে গানগুলো সেগুলোর দিকে তার অনেক ঝোঁক। নজরুলের তো প্রায় এখন 3,500 গান পাওয়া যাচ্ছে। তো আমরা চাই যে তোমরা নজরুলের অনেক গান যেন তোমরা গাইতে পারো। আমি খালেক ভাইয়ের কাছে যাই। আপনি বলছিলেন যে ইয়াকুব ভাই একটা গান করবে, তার আগে আপনি একটা গল্প বলবেন। গানটা আসলে ইয়াকুব ভাই যদি ওই গানটা করেন তবে তবে এর একটা ভালো অর্থ হয়। নিশ্চয় করবে। এত জল ওই কাজল চোখে, এত জল ও কাজল চোখো পাশানি আনলি মল্লকে, ঠিক আছে, ওই গানটা উনি গাইবে, কিন্তু আপনি গল্পটা বলেন। গল্পটা একটু বড়, আমি ছোট করে বলছি। 28 আবার একটা ফোন আসছে ভাই। আচ্ছা, নিশ্চয়ই আপনার কথা বলবে, আমাদের কথা কেন? হ্যাঁ, শুনি। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন ভাই, আপনার নাম বলুন। আমি নীলু সিলেট থেকে বলছি। সিলেট থেকে বলছেন, জি বলুন। জি জি, আপনারা এত সুন্দর অনুষ্ঠান সাজাইছেন, শুনেন আমার কথা শুনেন, এত সুন্দর অনুষ্ঠান সাজাইছেন। জি জি। আমরা তো বর্তমান আধুনিকতার ছোঁয়ায় সবকিছু ভুলে গেছিলাম। হ্যাঁ, এখন এত সুন্দর করে উপস্থাপক আপনাকে তিনি বাঁশরি যন্ত্রসঙ্গীত যারা প্রত্যেক আমার পরিচিত, এবং আপনার গানগুলা এবং এত সুন্দর শিল্পী নির্বাচন করেন। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ আপনাকে। সিলেটের দর্শকরা নজরুলকে আরও বেশি ভালোবাসা উচিত, কারণ দেওয়ান মোহাম্মদ আজরাফ কিন্তু নজরুলকে সিলেটে নিয়েছিলেন, এবং সেটা কিন্তু সিলেটবাসীর একটা স্মৃতি আছে নজরুলের সঙ্গে। তো অনেক ধন্যবাদ আপনাকে। আমরা গল্পটা শুনি ভাই। এটা আসলে 1928 সালের গল্প। কলকাতাতে নজরুল গেছিলেন খেলা দেখতে, ফুটবল খেলা। কোন দুই দলের ফুটবল খেলা ছিল এটা আমি বের করতে পারিনি এখনও, হয়তো একসময় বের করতে পারবো। খেলা শেষে মাঠ থেকে নজরুল এত উত্তেজিত উদ্বেলিত, সে সোজা চলে যান শিয়ালদা রেল স্টেশন থেকে ঢাকায় এসে উঠলেন মোতাহার হোসেনের বাড়িতে, বর্তমান বাংলা একাডেমি। ওখান থেকে এই নজরুলের বন্ধু ডিএল রায়ের যে ছেলে, তার কয়েকদিন আগেই ঢাকা ঘুরে গেছে। তার মাধ্যমে তার যে কিছু ভক্তরা, দিলীপ রায়ের ভক্তরাও নজরুল সম্পর্কে জানে, কারণ দুজন বন্ধু, দিলীপ রায় এবং নজরুল দুজন ঘনিষ্ঠ বন্ধু। দিলীপ রায় মাত্র 2 বছরের বড় নজরুলের চেয়ে। এখন ঢাকায় আসার পর নজরুল আসার হঠাৎ করেই কিন্তু আসছেন। ঢাকার পত্রিকাতে অনেক লেখালেখি, নজরুল আসছেন ঢাকাতে। নজরুল তো হিরো তখনকার দিনে। সেই হিরোর বাতাসটা বনগাঁ লেনের এক মেয়ের বাড়িতে পৌঁছে, তার নাম হচ্ছে রানু সোম। হ্যাঁ, প্রতিভা বসু পরবর্তীকালে নাম হয় এবং বুদ্ধদেব বসুর স্ত্রী। তার কাছে খবরটা যায়, সেও ছাদে বসে স্বপ্ন দেখছে, চিন্তা করছে, পত্রিকাতে পড়ছে নজরুল আসছে, যে আমার সাথে যদি নজরুলের দেখা হতো। এই চিন্তা করছে ছাদে ঘুরতে ঘুরতে বনগাঁ লেন। এমন সময় দরজায় কড়া পড়ছে। কড়া নাড়ার শব্দ শুনে দৌড়ে আসছে মেয়েটা, 14 বছর 15 বছরের রানু সোম। দৌড়ে দরজা খুলে দেখে, নিচ থেকে বলছে যে দরজা খুললো, তুমি রানু সোম না? অর্থাৎ নজরুল এসে হাজির। এটা হচ্ছে প্রথম গল্প। এটা প্রথম দিন ঘটলো। পরের দিন নজরুল তাকে গান শেখানোর জন্য আবার সকালবেলা চলে গেছেন, ওই বাড়িতেই গেছেন। যাওয়ার পরে রানু সোমের পিসি, ফুফু, নজরুলের জন্য, বিধবা পিসি, নজরুলের জন্য চা বানিয়ে আনছেন। চাটা বেশি ভরে ফেলছিলেন, আনার সময় গড়ে গড়ে পড়ে গেছে আর কি, চা পড়ে গেছে দুই পাশ থেকে। নজরুল সেই চা পড়ে গেল। এই দৃশ্য দেখে নজরুল তখনই লিখলেন, এত জল ওই কাজল চোখে লোকে। তাহলে গান আমরা শুরু করি। হ্যাঁ, ঠিক আছে। তার আগে আমি একটু বিদায় নিয়ে নিই, কারণ আমাদের সরাসরি অনুষ্ঠান তো আজকে। আমাদের প্রিয় দর্শক,
বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন বন্ধুর সহযোগিতায় বাৎসরিক নিবেদিত আমাদের দেবনা ভুলিতে বাৎসরিক একটি নজরুল চর্চা কেন্দ্র, এর মূল পরিকল্পক ইঞ্জিনিয়ার খালিকুজ্জামান, তিনি এখানে উপস্থিত আছেন। যারা দেখেননি তারা ভালো করে দেখে নেন। আর আমাদের মায়াবী রেনেস একদম তরুণ শিল্পী, খুব ভালো গাইলো আজকে। ইয়াকুব আলী খান তো একদম উস্তাদ। আর আমাদের যিনি বাঁশি, আমাদের অনুষ্ঠান সবসময় বাঁশি সঙ্গত করেন, আমাদের কিংবদন্তি বাঁশি শিল্পী গাজী আব্দুল হাকিম, তবলায় সুলতান আছেন, গিটারে দীপন এবং কিবোর্ডে পার্থদা। আমি বিদায় নিচ্ছি। আমি বলে যেতে চাই যে নজরুলের যে 50তম মৃত্যুবার্ষিকী সামনে আসছে, সেটা খুব জাঁকজমকের সঙ্গে সারা দেশে পালিত হবে এবং সেটা পালিত হওয়া খুব জরুরি, কারণ 50 বছর একজন জাতীয় কবির জন্য খুবই গুরুত্বপূর্ণ, শুধু নজরুলের জন্য না, আমাদের জন্য বটে। আমরা গান শুনতে শুনতে শেষ করব। ইয়াকুব আলী খান। এত জল ও কাজল চোখে পাশানে আনলে বলকে, এত জল ও কাজল চোখে পাশানে আনলে বলকে, ডলমল জলমতির মালা দুলেছে ঝালর পলকে, ডলমল জলমতির মালা দুলেছে ঝালর পলকে, এত জল ও কাজল চোখে পাশানে আনলে বলকে। দিল কি পূব হাওয়াতে দোল, বুকে কি বিধিল কি দিল কি পূব হাওয়াতে দোল, বুকে কি বিধিল কেরা কাদিয়া কুটিলে গগন এলারে ঝামর পলকে, কাদিয়া কুটিলে গগন এলারে ঝামর অলকে, এত জল ও কাজল চোখে পাশানে আনলে বলকে। চলিতে বইছি কি হাতের বাঁধিল, বইছি কাটাতে, বইছি কাটাতে ফিরিল, বইছি কাটাতে, চলিতে বইছি কি হাতের বাঁধিল, বইছি কাটাতে, ছাড়াতে কাঁচুলির কাটা বিধিল ইয়ার ফলকে, ছাড়াতে কাঁচুলির কাটা বিধিল ইয়ার ফলকে, এত জল ও কাজল চোখে পাশানে আনলে বলকে। বুকে তো
সাত সাগরের জল, সাত সাগরের জল, বুকে তো সাত সাগরের জল, পিপাসা মিটল না কবি। ফটিক জল জল খুঁজিস যেথায় বলি তড়িৎ ঝলকে। ফটিক জল জল খুঁজিস যেথায় বলি তড়িৎ ঝলকে। এত জল ও কাজল চোখে পাশানি আনলে বলকে। টলমল জলমতির মালা দুলিতে ঝালর পলকে। এত জল ও কাজল চোখে পাশানি আনলে বলকে। পাশানি